শীত মানে পিঠা, আর পিঠা না হলে শীত অপূর্ণতা থেকে যায়। আজকে আমি ক্যারামেল দুধ চিতই পিঠা তৈরি করে দেখাবো গ্যাসের চুলায়। সকল টিপস সহ চলুন শিখে নেওয়া যাক। এখানে আমি 3 কাপ আতপ চালের গুঁড়া আর 1 কাপ বাতের চালের গুঁড়া নিয়েছি। বাতের চালের গুঁড়া দিলে পিঠাটা নরম হয়। আর আধা চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ লবণ আর কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। পানিটা যেন আঙ্গুল দেওয়া যায় এরকমের। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা ফলো করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনার সামনে যায় আর শিখে নিতে পারেন নতুন নতুন রেসিপি, এবং শেয়ার করে রাখবেন যাতে আপনার বন্ধু মহলও শিখে নিতে পারে। আমার আগের পেজে একটু সমস্যা হওয়ার কারণে আমি এই নতুন পেজ খুলেছি। আশা রাখবো আমাকে সবাই সাপোর্ট করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। আমার গোলাটা কম হয়ে গেছে, তাই আরও 1 কাপ চালের গুঁড়ো দিলাম। দেখুন গোলাটা কীরকম হয়েছে, আপনারাও এভাবেই রাখবেন। যদি মনে হয় একটু ঘন, তাইলে আর একটু পানি দিয়ে দেবেন। আর এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। প্যান গরম করে আমি আধা কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি নাড়াচাড়া করবো না, এরকমই রেখে দেব। আস্তে আস্তে এটা গুলে যাবে। তো দেখুন আমারটা গুলে গেছে। এটা আমি বেশিক্ষণ রাখবো না, ব্রাউন কালার করে আমি পানি দিয়ে দেব, না হয় তিতে লাগতে পারে। আমি দেখিয়ে দিচ্ছি কী রকমের কালার হবে। এখন আমি পানি দিয়ে দেব, কিন্তু পানিটা দেওয়ার সময় প্রচুর ধোয়া হয়, তাই আমি ভিডিওটা কেটে আবার অ্যাড করেছি। আমার পানিটা দেওয়া হয়ে গেছে। আমি চুলাটা অফই রাখছি, যেহেতু এটা অনেক গরম। আমি এখন 1 কাপ দুধ দিয়ে দেব। আর বেশি গরম পানিতে দুধ অ্যাড করলে দলা পেকে যেতে পারে। আর কয়েকটা এলাচ আর খেজুরের গুড়, এটা আমি ভালোভাবে মিশিয়ে দেব। আর সামান্য লবণ, যেহেতু মিষ্টিতে লবণ থাকে তো অবশ্যই আপনারা অল্প পরিমাণ দেবেন, প্রয়োজন হয় পরে আবার দিবেন। এটা আমি ভালোভাবে জাল করে একটু টানিয়ে নেব। এখন আমি চুলাটা অন করে দেব এবং মিডিয়াম হিটে এটা জাল করে নেব। পিঠেগুলো ভেজে গরম গরম দুধের ভিতর দিয়ে দেব। তো চলুন পিঠেগুলো ভেজে নিই। এই দেখুন আমি পিঠেগুলো ভাজতে এসে গেছি। আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দিয়ে ডেকে রেখে দেব এবং ঢাকনার সাইড দিয়ে একটু একটু যখন ধোয়া বের হবে তখন আপনারা ঢাকনাটা তুলে নেবেন এবং চুলার আঁচ রাখবেন মিডিয়াম। একটু সরিষার তেল আর লবণ একটা পাত্রে নিয়ে এভাবে আপনারা মুছে নেবেন, তাইলে আর পিঠেগুলো নিচে কালো হবে না এবং লেগেও যাবে না। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার ভিডিও যদি ভালো লাগে তাই আমাকে একটা ফলো করে রাখবেন। আর আমার ভিডিও যারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন নতুন ভিডিও আপনাদের সামনে যায়। আর আমাকে বেশি বেশি সাপোর্ট দিবেন, যাতে আমি আরও উৎসাহ পাই। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। দুধটাও কিন্তু গরম, পিঠাও গরম, এই অবস্থায় দিতে হবে, ঠান্ডা হলে ভালো ভিজবে না। এখন আমি ডেকে রেখে দেব সারা রাতের জন্য। আপনারা 2 ঘন্টা পরও খেতে পারবেন, এরকম ভিজালে তাড়াতাড়ি ভিজে যায়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। আমিও এই ফার্স্ট টাইম গ্যাসের চুলায় এই পিঠা বানিয়েছি, আমি আর কখনো বানাইনি। গ্যাসের চুলায় এত সুন্দর পিঠা হবে আমিও বুঝতে পারিনি। আপনারাও বানিয়ে দেখবেন কেমন হয়। সকালবেলা আমি পিঠাগুলো নামিয়ে নিয়েছি, আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। পিঠাগুলো একদম ভিজে গেছে, কোনো শক্ত কিছুই রয় নাই। অনেক সময় দেখা যায় চুলায় বানায় তাদের পিঠাও শক্ত থাকে, কিন্তু পিঠাটা একদম নরম হয়েছে। পিঠা খেতে খেতে বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।